বন্ধুরা, পয়লা বৈশাখে আপনারা ভালোবাসায় শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে যে আমার বিষয় হচ্ছে ওটা হচ্ছে মাড়িতে ঘা হয়ে যাওয়া, গাম বয়েল, বয়েলস ইন গাম, মানে মাড়িতে ঘা হয়ে যাওয়াকে বয়েল বলে। গামে গামে মাড়িতে ঘা হয়ে যাওয়া অনেকগুলো কারণ আছে। তার মধ্যে ছোটোখাটো কারণ বলছি, ব্রাশ করার সময় উল্টোপাল্টাভাবে ব্রাশ করলে মাড়িতে চোট লেগে যাওয়া, ফুলে যাওয়া, এইসব কারণে মুখ থেকে ওটা পরবর্তীকালে পচে যায়। পচে গিয়ে ওটা ওখান থেকে পুঁজ বেরোতে আরম্ভ হয়। তার ফলে মুখ থেকে দুর্গন্ধ বেরোয় এবং এটা কিন্তু আবার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়। এই জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে, যেটা যদি আপনারা সেবন করেন তাহলে খুব ভালো উপকার পাবেন। প্রথম ওষুধই হচ্ছে বেলোডোনা। মাড়িতে ঘা হয়ে যাওয়া, ঘায়ের কারণে মাথায় খুব বেশি ব্যথা, মনে হয় যে মাথা কেউ হাতুড়ি মারছে, এবং সেই ঘা থেকে আবার মাঝে সাঝে পুঁজ বেরোতেও পারে, নাও বেরোতে পারে, বেরোতেও পারে। এই জন্য বেলোডোনা 30-12 কিংবা 200 পটেন্সি দিনে 4 বার নেবেন। 200টাকে 4 বার নেবেন না, 2 বার নেবেন, 2 ফোঁটা। আর নেক্সট ওষুধ হচ্ছে মার্ক ভাইবাস ওষুধই, যেটা আছে মাড়িতে ঘা এবং ছুলে যাওয়া, যার কারণে পুঁজ বেরোনো যদি হয়, তাহলে মার্ক ভাইবাস ওষুধই খুব ভালো কাজ করে। এটা 30 কিংবা 12 পটেন্সি 2 ফোঁটা করে দিনে 4 বার আপনারা নিতে পারেন। ফসফরাস, যদি মাড়ি খুব নরম হয়ে গিয়ে থাকে, তা সেখান থেকে যদি খুব বেশি দিন হয়ে গিয়ে থাকে এবং সেখান থেকে পুঁজ যদি বেরোয়, তাহলে সেখানে আপনি যদি ফসফরাস 30 পটেন্সি যদি নেন, খুব ভালো কাজ করে। এরপরে যে ওষুধি হচ্ছে খুব মূল্যবান ওষুধি, দ্যাট ইজ সাইলেসিয়া। 6-12 কিংবা 30 পটেন্সিতে মাড়িতে ঘাও হয়ে যাওয়া, ঘাও ফেটে যাওয়া, তার কারণে ওইখান থেকে পুঁজ বেরোনো। এই পুঁজটাকে ইমিডিয়েট বন্ধ না করলে মুখ থেকে গন্ধ বেরোয় এবং পেটে গিয়েও এটা গণ্ডগোল সৃষ্টি করে। এটা সাইলেসিয়াকে 30 কিংবা 200 পটেন্সিতে, 30 পটেন্সি হলে দিনে 4 বার, 200 পটেন্সি হলে দিনে 1 বার নিলেই যথেষ্ট। এবং এটা ভালো করে দাঁতে কুচকুচি করবেন গরম জলের সঙ্গে একটু নুন দিয়ে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।